ইন্ট্রা হোয়াটসঅ্যাপ আমি অমিত উইথ গেজেট আপডেট বাংলা। আজকে কথা বলবো পিক্সেল 6 এবং 6 প্রো নিয়ে। তো বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা এরকম যে পিক্সেল 6 এবং 6 প্রো এই ফোনটা অনেক হাইপ হয়ে আছে আমাদের মার্কেটে, এবং এই যেহেতু হাইপ হয়ে আছে তার বিশেষ কারণ হচ্ছে এর প্রসেসর এবং ক্যামেরা ফিচার। সবাই ধারণা করছে, যারা টেক ইউটিউবার যারা টেকার আছে তারা সবাই ধারণা করছে যে হচ্ছে এই ফোনটার অনেক হাইপ, কারণ গুগল সেটা হচ্ছে তার নিজেদের প্রসেসর আনবে এবং সেই প্রসেসরে একটা প্যাকেজ তৈরি করে পিক্সেল 6 এবং 6 প্রো মার্কেটে আউট করবে। কথা হচ্ছে এই দুটো মডেলে কি কি ফিচার থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আজকে কথা বলবো হচ্ছে পিক্সেল 6 অ্যান্ড 6 প্রো নিয়ে। আমরা সবাই জানি এই ফোনটা আসলে অনেক হাইপ হয়ে আছে, এই ফোনটার জন্য অনেকেই ওয়েট করে আছেন যে এটা অ্যাকচুয়ালি আসলে কেমন ফোন হতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এই ফোনটার যে মেইন আকর্ষণ সেটা থাকতেছে হচ্ছে যে এর যে প্রসেসরটা, কারণ হচ্ছে গুগলের প্রথম প্রসেসর এই ফোনটায় থাকবে। এখন পর্যন্ত শোনা যাচ্ছে, নট শিওর, বাট লিক অনুযায়ী গুগলের প্রথম প্রসেসর এই ফোনটায় হতে পারে। এবং গুগল হচ্ছে এই বছরে কিন্তু 4টা ফোন রিলিজ করতে পারে। গুগল পিক্সেল 6 অ্যান্ড 6 প্রো প্লাস হচ্ছে 5 একটা ভেরিয়েন্ট থাকবে, 5-এর একটা লো ভেরিয়েন্ট থাকতে পারে, প্লাস হচ্ছে একটা ফোল্ডিং ফোন থাকতে পারে। তো আমরা ওইদিকে আজকে না বলি, আমরা আজকে কথা বলবো হচ্ছে পিক্সেল 6 এবং 6 প্রো নিয়ে। আমরা এই ভিডিওটাকে 3 ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে ফোনের ডিজাইন, একটা হচ্ছে ফোনের হার্ডওয়্যার সেকশন, অ্যান্ড দেন হচ্ছে ফোনের ইউআই। তো আমরা শুরু করি হচ্ছে ফোনের প্রসেসর নিয়ে। তো ফোনের প্রসেসরে আমরা যতদূর জানছি সেটা হচ্ছে যে এই প্রসেসরটা থাকবে হচ্ছে গুগলের নতুন গুগল পিক্সেল সিলিকন বা হচ্ছে গুগল সিলিকন যে প্রসেসরটা এটা থাকবে, এবং এই প্রসেসরটা তৈরি হচ্ছে গুগল এবং স্যামসাং এই দুই কোম্পানি মিলে এই প্রসেসরটা তৈরি করতেছে। এটা হচ্ছে 5 ন্যানোমিটারের বেস একটা প্রসেসর হবে। তো বিষয়টা হচ্ছে এই প্রসেসর নিয়ে। তো প্রসেসর নিয়ে অনেক হাইপ আছে, গুগলের হচ্ছে ফার্স্ট প্রসেসর এটা থাকবে, এবং হচ্ছে এইটা দেখা যাক এটা হচ্ছে কতটা শক্তিপূর্ণ একটা প্রসেসর হয়। কারণ আমরা জানি বাজারে কিন্তু আসলে অনেক শক্তিপূর্ণ হচ্ছে অনেক শক্তিশালী হচ্ছে প্রসেসর কিন্তু অলরেডি এক্সিস্ট করতেছে। সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের অনেকগুলো প্রসেসর কিন্তু অলরেডি এক্সিস্ট করে, যেমন হচ্ছে লেটেস্ট যে স্ন্যাপড্রাগন সেটা হচ্ছে 888+ এই প্রসেসরটা আসবে সামনে, প্লাস হচ্ছে ফ্ল্যাগশিপ যে ফোনগুলো হচ্ছে তার জন্য হচ্ছে 888+, হচ্ছে বাজেটের যে ফোনগুলো তার জন্য হচ্ছে যে 765G প্লাস হচ্ছে 750G এই প্রসেসরগুলো থাকবে। তো আমি যতদূর জানি হচ্ছে, যতদূর লিক আসছে, যতদূর হচ্ছে যে রিপোর্ট অনুযায়ী পিক্সেলের যে ফোনটা হবে এই ফোনটা সম্ভবত হচ্ছে যে একটা লো ভেরিয়েন্ট থাকতে পারে, একটা হচ্ছে হাইয়ার ভেরিয়েন্ট থাকতে পারে, তবে প্রসেসরটা সম্ভবত হচ্ছে লো ভেরিয়েন্টেই থাকবে। তো বোঝা যাচ্ছে যে হচ্ছে স্ন্যাপড্রাগনের যে মানে বাজেট যে ফোনগুলো আছে এই ফোনগুলোর যে হচ্ছে প্রসেসরগুলো সেই সমন্বয় করে একটা ব্যবস্থা তৈরি করতেছে। তো মূলত হচ্ছে যে সিস্টেমটা এরকম যে গুগল আসলে হচ্ছে স্যামসাংয়ের সাথে কোলাবরেট করতেছে যে এই প্রসেসরটা তৈরি করতেছে, গুগল সিলিকন যে প্রসেসরটা নতুন যে প্রসেসরটা সেইটা হচ্ছে যে এটা শুধুমাত্র বাজেট ফোনের জন্য হতে পারে, এটা শিওর না যে হাইয়ার যে ভেরিয়েন্টগুলো থাকবে পিক্সেলের সেই ভেরিয়েন্টের ফোনগুলোতে আসবে কিনা আদৌ। তো মনে হচ্ছে যে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আসবে না, বাজেট ফোনগুলোতে আসতে পারে। ফ্ল্যাগশিপ ফোনগুলো আসলেও হচ্ছে ফিউচারে আসতে পারে, নেক্সট ইয়ারেও হয়ে যেতে পারে। তো হচ্ছে যে হার্ডওয়্যার অন্য সেকশনে যদি আসি সেটা হচ্ছে র্যাম। তো এই ফোনটার হচ্ছে যতদূর লিক আসছে সেটা হচ্ছে 2টা ভেরিয়েন্টে থাকতে পারে, একটা হচ্ছে 6GB 64GB একটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে 8GB অ্যান্ড 120GB একটা ভেরিয়েন্ট। এবং আরেকটা জিনিস লিক আসছে সেটা হচ্ছে 250GB 256GBর একটা ভেরিয়েন্ট থাকলেও থাকতে পারে, একটা হায়ার ভেরিয়েন্ট থাকলেও থাকতে পারে, নট শিওর, এটা কনফার্ম না, তবে থাকলেও হতে পারে। এই যে হচ্ছে যে র্যাম ক্যাপাবিলিটি প্লাস হচ্ছে যে স্টোরেজ ক্যাপাবিলিটি এটা অনেক হাই হবে। কেন সেটা বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে অলরেডি আমি কিছুক্ষণ আগেই বললাম সেটা হচ্ছে প্রসেসর কিন্তু গুগলেই থাকতেছে, গুগলের অপটিমাইজ করা প্রসেসর থাকতেছে। তাহলে হচ্ছে প্রসেসর প্লাস হচ্ছে র্যাম এই দুইটা যদি এক করা যায় তাহলে হচ্ছে কিন্তু মানে পারফরমেন্সটা কিন্তু আমরা বেটার পাবো। আরও এখন থেকে যে পারফরমেন্সটা পেতাম তার থেকে কিন্তু বেটার পাওয়ার সম্ভাবনা আছে এখানে। তো এইটা হচ্ছে কথা, গুগল আসলে দেখা যাক কী হয়, আমরা আসলে বেটার পারফরমেন্স পাই নাকি হচ্ছে এখন যে অ্যাভারেজ যে পারফরমেন্স পাই সেটাই পাই। তবে সবাই জানি যে নর্মালি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে পিক্সেলের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। পিক্সেলের ক্যামেরা বলেন, তারপর হচ্ছে যে আমি নিজেও পিক্সেল ইউজার, তো পিক্সেলের পারফরমেন্স কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ক্লিন একটা পারফরমেন্স হিসেবে লাগে। তো এটা হচ্ছে কথা। এবং এই যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে হচ্ছে ক্যামেরা সেকশনে নতুন ফিচার অ্যাড হবে, প্লাস হচ্ছে নতুন ক্যামেরা থাকবে। পিক্সেল 6 যেটা সেটা হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, এবং হচ্ছে পিক্সেল
6 Pro যেটা, এটা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। তো এটা বোঝা যাচ্ছে যে এই ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আরও এক্সট্রা সেন্সরও থাকতে পারে, অনেক ভিডিওগ্রাফির জন্য, ফটোগ্রাফির জন্য অনেক ভালো সেন্সরও থাকতে পারে, নিউ টেকনোলজি সেন্সর থাকতে পারে, সনি সেন্সর হতে পারে। তবে যতদূর লিক আসছে সেটা হচ্ছে সনি সেন্সর না হলেও স্যামসাংয়ের সেন্সর শিওর থাকবে। এটা স্যামসাংয়ের সাথে যেহেতু কোলাবরেট করতেছে, তাহলে স্যামসাং সেন্সর থাকাটা খুব সম্ভাবনা বেশি হয় কি এটা। এর যে ব্যাটারি ব্যাকআপ কিন্তু হচ্ছে অনেক ভালো পেতে পারি আমরা আসলে, যেহেতু প্রসেসরের সাথে অপটিমাইজ করে ব্যাটারিগুলো ইউজ করা হবে এই ফোনটে, সেহেতু হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপটা আমরা অনেক ভালো পেতে পারি। আশা রাখতেছি যে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবো। এখন থেকে ফিউচার যে ফোনটা আসতেছে তার ব্যাটারি ব্যাক অনেক ভালো পাবো, যেহেতু তার প্রসেসরটা হচ্ছে নিজেদের প্রসেসর বিল্ড করতেছে, প্লাস হচ্ছে যে তার ব্যাটারি ব্যাকআপটা ওই অপটিমাইজ করে ব্যাটারি ব্যাকআপটা ভালো হয়ে যাবে। এখন চলে যায় হচ্ছে আমরা হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে ডিজাইন। আসলে ডিজাইনটা কেমন হতে পারে? গুগলের ডিজাইন কিন্তু আমরা অনেকবার ডিসঅ্যাপয়েন্টেড হই। সবচেয়ে বেস্ট ডিজাইন ছিল হচ্ছে পিক্সেল 2 এক্সেলের যে ফোনটা মডেলটা ছিল, এটা কিন্তু গুগলের পিক্সেলের আসলে বেস্ট ডিজাইন ছিল। তারপরে যে ফোনগুলো আসছে 3 এক্সেল, এটা নস অনেক বড় ছিল, ডিসপ্লে অনেক ইস্যু ছিল। তারপর হচ্ছে 4-এরও হচ্ছে যে অনেক জায়গায় অনেক কান্ট্রিতে রিলিজ হয়নি, এবং হচ্ছে যে ইন্ডিয়াতেও পর্যন্ত রিলিজ হয়নি অনেক সেন্সরের কারণে। তো এইটার বিষয় হচ্ছে যে এই যে ডিজাইন হচ্ছে মেইন ফ্যাক্ট। একটা ফোনের মানে হচ্ছে আউটলুক, এটা কিন্তু আসলে মেইন ফ্যাক্ট হয়ে থাকে। একটা ফোন ইউজ করবো, আমার ফোনটা যদি দেখতে সুন্দর না হয়, তাহলে কিন্তু ইউজ করে মজা পাবো না, এভাবে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই ডিজাইনটা হচ্ছে, আমি যতদূর লিক আসছে তত মনে হচ্ছে ডিজাইনটা ইউনিক ডিজাইন হবে, এবং হচ্ছে যে মনে হচ্ছে যে উপরে পিছনে যে বামটা, এই বামটা একটু উঁচু হতে পারে, এবং সামনের ফুল বেজারলেস ডিসপ্লে হইতে পারে, এবং হচ্ছে সামনে হচ্ছে স্যামসাংয়ের মতন যদি বলি, স্যামসাংয়ের মতন হচ্ছে যে পাঞ্চহোল ডিসপ্লে হইতে পারে, হচ্ছে একদম স্ক্রিনের মাঝখানে। এটা হলেও হতে পারে, নট শিওর। বাট গুগলের যদি বলি পিক্সেলের কথা, বিগত সালের পিক্সেল, সেটা হচ্ছে কিন্তু লেফট কর্নারে হচ্ছে যে পাঞ্চহোল ডিসপ্লেটা ছিল, মানে পাঞ্চহোল ক্যামেরাটা ছিল এখানে। তো এবারে বোঝা হচ্ছে হয়তো বা সেই লেফট সাইডে নাও থাকতে পারে, মিডিলে থাকতে পারে। তো দেখা যাক গুগল আসলে এটা কী করে। যতদূর লিক আসছে সেটা অনুযায়ী হচ্ছে যে ক্যামেরাটা হচ্ছে একদম মিডিলেই থাকবে, এবং হচ্ছে যে ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে, ইউনিক লাগতেছে, বেজারলেস প্লাস হচ্ছে কার্ভ ডিজাইনটা লাগতেছে। তো দেখা যাক আসলে গুগল কি করে, যে হচ্ছে এই কোন ডিজাইনটা নিয়ে আসলে গুগল মার্কেটে চলে আসে। আপনাদেরকে একটা কুইক আপডেট দিব পিক্সেল 6 এবং 6 Proতে কী সম্ভাবনা আছে যে এটা থাকতে পারে। আমরা আসলে ধারণা করতেছি এটা থাকতে পারে। সেটা হচ্ছে পিক্সেল 6-এ যদি বলি, সেটা হচ্ছে 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে, এবং হচ্ছে এটা ফুল HD+ ডিসপ্লে হবে, এবং এর যে রিফ্রেশ রেট সেটা হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। প্লাস হচ্ছে এর যে ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্ট, সেটা ফিঙ্গারপ্রিন্ট খুবই ভালো একটা নিউজ। সেটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে আর পিছনে ফিঙ্গারপ্রিন্ট থাকবে না, এবং এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে ধারণা করা হচ্ছে। এবং এর যে ক্যামেরা, আমি আগেই বলেছি ক্যামেরা হচ্ছে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে, এবং সামনে ফ্রন্ট ক্যামেরা থাকবে একটা। আর যে হচ্ছে এটা অবশ্যই ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড হবে, কারণ হচ্ছে অনেক ফোনেই কিন্তু অলরেডি ওয়্যারলেস সাপোর্টেড করে। তো এখানে হচ্ছে যে এই বাজেটগুলো ফোনগুলোতেই ওয়্যারলেস সাপোর্ট করবে। আর গুগলের হচ্ছে নতুন প্রসেসর, এটা তো বলেইছি আমি, নতুন চিপসেট, এটার কথা বলেইছি আগে। এবং এবারে যদি বলি পিক্সেল 6 Proর কথা, আরেকটা জিনিস বলে 6 Pro বারবার বলছি, কারণ হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই আপনি 6 Pro কেন বলতেছেন, 6 পিক্সেলের লাইন আপ তো আসলে 6 এবং 6 এক্সেল হতে পারে। বাট এইবার হচ্ছে গুগল আসলে 6 এক্সেল ভার্সনটাকে প্রো ভার্সনে কনভার্ট করছে, দ্যাটস হচ্ছে 6 এক্সেল যে ভার্সনটা, এটা আর এখন থেকে কন্টিনিউ হবে না। তো যে প্রো ভার্সনটা, সেটা থাকতে পারে হচ্ছে 6.67 ইঞ্চি একটা কার্ভ ডিসপ্লে, প্লাস হচ্ছে 120 হার্টজের একটা রিফ্রেশ রেট, এবং হচ্ছে কোয়াইট HD+ ডিসপ্লে। আর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও থাকবে অ্যাজ ইউজুয়াল, এবং হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এটা। প্লাস হচ্ছে এটা এক্সট্রা অনেকগুলো সেন্সর থাকবে, যে সেন্সরের মাধ্যমে আপনার ভিডিও প্লাস হচ্ছে ছবি, এটা হচ্ছে অনেক স্মুথ এবং অনেক ভালো কোয়ালিটিফুল হবে। আর যদি বলি, সেটা হচ্ছে এটাও পিক্সেল 6-এর মতন ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড থাকবে, এবং এর যে প্রসেসর, সেটা হচ্ছে দুইটাই সেম প্রসেসর থাকবে আর কি, গুগলের নতুন প্রসেসর। আচ্ছা, তার যে এর যে ব্যাটারি ব্যাকআপ, আমি কিন্তু আসলে বলি নাই, ভাই বলতে পারেন যে ভাই 6-এর যে ব্যাটারি ব্যাকআপ সেটা তো বলেন না, বা ব্যাটারি কত ক্যাপাবিলিটি হতে পারে এটা বলেন, এটা অবশ্য লিক আসে নাই। বাট 6 Proর যে ব্যাটারি ক্যাপাবিলিটি, এইটা আমি বলতে পারি, সেটা হচ্ছে 5000 mAh একটা ব্যাটারি থাকবে, এবং এই ব্যাটারিটা মনে হচ্ছে যে এখন যে ব্যাটারিগুলো আছে পিক্সেলের যে ফোনে, সেই ব্যাটারি থেকে অনেক 30% মনে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়ে যাব, 30% প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। বিকজ আমি তো বলেছি সেটা হচ্ছে প্রসেসরের কারণে, প্রসেসর প্লাস হচ্ছে ব্যাটারি অপটিমাইজ করে অনেক ব্যাকআপটা বাড়িয়ে দিতে পারে।
আরেকটা জিনিস হচ্ছে এইটা মনে হচ্ছে যে এই মডেলটা মানে 6 Pro মডেলটা এটা 5G ভ্যারিয়েন্টের একটা হতে পারে, এবং হচ্ছে সিক্সটা হয়তো বা 5G নাও আসতে পারে, বাট প্রো ভ্যারিয়েন্টটা 5G থাকতে পারে, এটা কনফার্ম। তো এটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে যে এখন যে পিক্সেল 6 এবং 6 Pro এই দুইটা ফোন আসলে অ্যাকচুয়ালি কবে রিলিজ হবে। তো এই ধরনের কোনো নিউজ গুগল থেকে অফিসিয়ালি কোনো কনফার্ম নিউজ আসে নাই, যেহেতু লিক হয়েছে জাস্ট ফিচারগুলো লিক হয়েছে, ধারণা করা হচ্ছে যদি কখনো এর যে ফিচার আরও যদি ফিচার লিক হয় প্লাস হচ্ছে যে রিলিজ ডেট যদি জানা যায়, যদি কনফার্মেশন আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে হচ্ছে আপনারা কে কে এই ফোনের জন্য ওয়েট করে আছেন, প্লাস হচ্ছে যে এই ফোনগুলো নিলে আপনি কিনতে চাইবেন, বা হচ্ছে আপনারা পিক্সেলের কোন মডেলটা ইউজ করতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যে বিষয়টা সেটা হচ্ছে এর যে ইউআই। তো আমরা জানি ইতিমধ্যে কিন্তু আমরা দেখে ফেলছি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 বেটা ভার্সন অলরেডি রিলিজ হয়েছে। তো এই বেটা ভার্সনে দেখে আমরা কিন্তু মনে হচ্ছে যে অনেক অ্যান্ড্রয়েড 12 কিন্তু অনেক এক্সাইটিং ফিচার নিয়ে চলে আসতেছে, প্লাস হচ্ছে যে এর যে ইউআই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার। তো অ্যাকচুয়ালি এখনও ডেভেলপ চলতেছে, বাট মনে হচ্ছে ফার্স্ট প্রিভিউ দেখে আমরা মনে হলো যে এই ইউআইটা কিন্তু অনেক বিগত 3-4 বছর থেকে কিন্তু এবার ইউআইটা অনেক সুন্দর লাগতেছে, অনেক কুল লাগতেছে, ইউজ করে অনেক আশা করি মজা পাওয়া যাবে। তো এই অ্যান্ড্রয়েড 12 ফাইনাল ভার্সন প্লাস হচ্ছে পিক্সেল 6 এবং 6 Pro এই দুইটা কম্বিনেশনে কিন্তু মনে হচ্ছে যে একটা ফুল পারফরমেন্স আমরা পেতে পারি, ফুল একটা প্যাকেজ বলতে পারি, 100 একটা প্যাকেজ বলতে পারি। তো দেখি আসলে পিক্সেলের সাথে ইউআইটা আসলে কতটা অ্যাডজাস্ট হয় বা কোনো বাগ থাকে কি না, এখানে একটা বিষয় আছে, অনেক সময় বাগ থাকতেও পারে। বাট পিক্সেল 6-এর সাথে মনে হয় না বাগ থাকবে, যেহেতু হচ্ছে পিক্সেল 6 মেবি হচ্ছে যে এইটার সাথেই চলে আসবে, মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 12 সাথেই হচ্ছে লঞ্চ হবে, একসাথেই লঞ্চ হবে। তো ওইভাবে ডেভেলপাররাই করেই লঞ্চ করবে, স্টেবল অবস্থায় লঞ্চ করবে। এবং সবচেয়ে বেশি দেখার কথা হচ্ছে এর পারফরমেন্সটা কেমন হয়, ডে টু ডে লাইফের পারফরমেন্স প্লাস হচ্ছে গেমিং পারফরমেন্স অবশ্যই প্রসেসরের উপর ডিপেন্ড করে, তো সেটা আলাদা ব্যাপার। বাট ইউআইও অনেক ফ্যাক্ট, এখানে ইউআইটা অনেক বড় ফ্যাক্ট। তো এইটা হচ্ছে বিষয় যে নর্মালি হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এই পারফরমেন্সটা স্টক অ্যান্ড্রয়েড পারফরমেন্স কিন্তু বেটার হয়। তো এটা যেহেতু হচ্ছে নিউ প্রসেসর প্লাস হচ্ছে নিউ বিগিনিং, আমি বলতে পারি পিক্সেলে গুগলের আসলে নিউ বিগিনিং, যেহেতু তাদের নিউ প্রসেসর। তো আরেকটা জিনিস বলে রাখি, এই যে এদের প্রসেসরের জন্য কিন্তু মনে হচ্ছে যে এবার যে সফটওয়্যার আপডেট যে বছরটা থাকে, যে সময়টা থাকে, এটা কিন্তু বেড়ে যেতে পারে। আমরা নর্মালি কিন্তু 5 বছর পর্যন্ত পেয়ে থাকি না, বাট হচ্ছে যে আমরা যদি দেখি একটু পিছনের দিকে তাকিয়ে দেখি, তাহলে হচ্ছে অন্য কোম্পানির দিকে তাকিয়ে দেখি বেসিক্যালি, সেটা হচ্ছে আইফোনের দিকে দেখি, আইফোনে কিন্তু অনেক ওল্ড মডেলগুলোও কিন্তু নতুন আপডেট পেয়ে থাকে। এটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রসেসর। নিজেদের প্রসেসরে যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এই আপডেটগুলো দেওয়া পসিবল হয়, এখানে একটা সিস্টেমেটিকভাবে এটা দেওয়া পসিবল হয়। বাট অন্যদের প্রসেসর ইউজ করলে সেটা আসলে সবসময় দিতে পারে না আসলে কোম্পানিগুলো। তো এই জন্য হচ্ছে মনে হচ্ছে যে যেহেতু নিজেদের প্রসেসর দিচ্ছে প্লাস নিজেদের ইউআই, তাহলে হচ্ছে যে আপডেট, যে সিকিউরিটি আপডেট বা অ্যান্ড্রয়েড আপডেট যেটা, এটা হচ্ছে ডিউরেশন আমরা বেড়ে যেতে পারি। আমরা 3 ইয়ার পাচ্ছি, এটা হচ্ছে নেক্সটে হয়তো বা 5 ইয়ার্স পর্যন্ত পেয়ে যেতে পারি। অথবা এরকমও হতে পারে যে লেটেস্ট যে ফোনগুলো আসতেছে এটা আনলিমিটেড আপডেট পেয়ে যাবে, সেভাবেই হয়তো বা তৈরি করা হচ্ছে সামনের ফোনগুলো। তো এইটা হচ্ছে কথা। আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো রিলিজ ডেট কনফার্ম হলে। এখন রিলিজ ডেট কনফার্ম হয়নি, তো যদি কনফার্ম হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনারা কমেন্ট করে জানান যে কে কে এই ফোনটার জন্য ওয়েট করে আছেন, এবং এই ফোনটা যদি আসে তাহলে আপনারা নিতে চান। এবং হচ্ছে একটা জিনিস কমেন্ট করেন, এই ফোনটার হচ্ছে প্রাইসটা কেমন হতে পারে, একটা ধারণা দিতে পারেন, যে আমরা একটা গোল লিখতে পারি, সেটা হচ্ছে যে এই ফোনটার এত টাকা থেকে এত টাকার ভিতর হচ্ছে এই ফোনটা আসতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাস, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং হচ্ছে আপনি কমেন্ট করে জানান যে আপনি কোন বিষয়ের পরে ভিডিও দেখতে চান, বেস্ট ইউআই নিয়ে ভিডিও দেখতে চান, নাকি হচ্ছে যে এর বেস্ট কাস্টমাইজ ইউআই নিয়ে ভিডিও দেখতে চান, নাকি হচ্ছে বেস্ট স্টক অ্যান্ড্রয়েড ফিল লাইক স্টক অ্যান্ড্রয়েড এরকম টাইপের ভিডিও দেখতে চান। তো অবশ্যই কমেন্ট করে জানান, আমরা অবশ্যই ট্রাই করবো এরকম ভিডিও বানানোর জন্য।